শামিন না সানি লিওন। না না বাবা, না না, এর নাম শামিন নামের লোক আছে। আমরা এখন হলুদ তরমুজ খাবো, যেহেতু সানি লিওন জনি সিংসকে খুঁজে পেলাম না, সেই দুঃখে আমরা এখন হলুদ তরমুজ খাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটা খুবই স্পেশাল হইতেছে। আর আমি আছি এখন আমার গ্রামের আপুর বাসায়, আর আমার সাথে আছে আমার ভাইগনা। মূলত এখন বাজে 3টা, আর এই দুপুরবেলা আমরা কই যাইতেছি আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝা গেছেন। তো কথা না বাড়িয়ে চলে আসলাম চার মাথায়, আর চার মাথায় আমার জন্য লিখন ভাই ওয়েট করতেছে। ফাইনালি লিখন ভাইয়ের কাছে চলে আসছি, আর অনেকদিন পর যেহেতু লিখন ভাইয়ের সাথে দেখা, এই জন্য একটু গল্প করতেছি এখানে। তাছাড়াও আরো ভাই বাদার আসতেছে, তাদের জন্য আমরা এখানে ওয়েট করবো এখন। আর এদিকে মিম আর আমি লিখন ভাইয়ের সাথে একটু মজা মাস্তি করতেছি। ফাইনালি বলতে বলতে আমাদের টিমে আরো 2জন অ্যাড হয়ে গেল। মোট আমরা 3টা গাড়ি। এখন এই 3টা গাড়ি নিয়ে আমরা যাব কোথায়? গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে, আর ক্ষেত থেকে তরমুজ খাইতে, আর সানি লিওনের সাথে দেখা করতে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা স্টার্ট করি। এক কথায় গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরাও প্রকৃতির সাথে হারায় গেলাম। তো আপনারা এই গরমে চার দেওয়ালের ভিতর বন্দি না থাকে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ঘোরো। আর যাই হোক, গ্রামের দৃশ্যগুলো সবারই ভালো লাগে। আর আমার কাছে একটা জিনিস খুব বেশি ভালো লাগেছে, যে এই দিককার রাস্তাগুলো অনেক সুন্দর। তো বলছি কি ভাই, কারো প্রেমে পড়লে ভ্রমণের প্রেমে পড়ো। ভ্রমণ তোমাকে কষ্ট দিবে না, বরং শান্তি দিবে। তো বলতে বলতে আমরা চলে আসলাম, এইটা মাদাইনগরের ব্রিজ বলে এক কথায়। তো ব্রিজটার উপরে আমরা উঠে গেছি, আর ব্রিজটা অনেক সুন্দর। তো সুন্দরের সাথে 2টা সুন্দরী মেয়েকেও দেখা যাইতেছে। থাক, ওইদিকে আর লুক দিলাম না, শুধু পিছন থেকে তাদেরকে টাটা বাই বাই দিলাম। তো সামনে একটা আমরা চাচাকে দেখতে পাইছি, আর এই চাচাকে জিজ্ঞাসা করব যে সানি লিওনের বাসাটা কোথায়। চাচা, ওই যে কি আপনার সানি লিওনের বাসাটা কোন দিকে? কার বাসা? সানি লিওনের। সানি লিওন। কাকা সানি লিওন চিনেন? না, এর সানি লিওন কে? চিনেন? এখানে বাসা না, নাম নাই বা কি? এখানে বাসা নাই। ও শামিন শামিম না সানি লিওন। শামিন হবে শামিন না সানি লিওন। না এখানে কেউ থাকে না, এখানে না বাবা, না না, এর নাম কি? এখানে তো বলছিল। শামিন নামের লোক আছে। থাকলে চিনেন না? এই গ্রামে বলে। বাবা, ছবি আছে। না না না, এই গ্রামে বলে কাকা। ও গুচ্ছে গ্রাম। ও তাইলে ভুল করে আসছি। হাই রে, ভালো আছো? ভুল করে আসছি। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু চাচা সানি লিওনের ভাষা জানে না। হাই হাই, চাচা কি বাংলাদেশে বসবাস করে? এই ভাই, তাহলে ওই তরমুজ পাওয়া যায় না, ওইদিকে বাসা সানি লিওনে হইতে বা? হ্যাঁ হ্যাঁ, ভুল করে আসছি। গুচ্ছে গ্রাম এটা। আমরা জয়পুর থেকে আসছি। ওই সানি লিওনের বাসাতে। আচ্ছা, এই ভুল করে আসছি ভাই, চলেন ওইদিকে। বিষয়টা আমার কাছে অনেক হাস্যকর লাগছে, যেহেতু চাচা সানি লিওনের বাসাটা খুঁজে দিতে পারেনি। তো অবশেষে চাচি বলছে যে সামনের গ্রামে হইতে পারে। তো চাচির কথা মতো এখন আমরা সামনের গ্রামে যাইতেছি। তো দেখা যাক সামনের গ্রামে কি আসলে সানি লিওনের বাসাটা কি আছে কি না। ফাইনালি যেটা খাওয়ার জন্য আমরা এখানে আসছি, তো রাস্তার পাশে কিন্তু অলরেডি আমরা এটা পেয়ে গেছি।
আর এটা তো কম বেশি সবাই চেনেন, গাছ থেকে তোলা টাটকা তরমুজ রাস্তার পাশে বিক্রি করা হইতেছে। তো এতদিন তো হয়তো বা আপনারা কালো তরমুজ দেখছেন, লাল তরমুজ দেখছেন, কিন্তু এবার আপনাদেরকে হলুদ তরমুজ দেখাবো। আর লিখন ভাই যে তরমুজটা হাতে নিয়ে আছে এটা কিন্তু দেখতে হলুদ, কিন্তু ভিতরে কিন্তু লাল। হয়তোবা আপনারা ভাবতেছেন যে এইটার ভিতরে হলুদ হবে, না গাইস, এইটার ভিতরে লাল হবে। আর হলুদ তরমুজ কোনটা এটাও একটু পর আপনারা দেখতে পারবেন। আমরা এখন হলুদ তরমুজ খাবো, যেহেতু সানি লিওন জনি সিংসকে খুঁজে পেলাম না, সেই দুঃখে আমরা এখন হলুদ তরমুজ খাবো। এটা দেখতে সবুজ হলেও এর মধ্যে কিন্তু হলুদ তরমুজ আছে, হলুদ কালার বের হবে তরমুজ। জমি থেকে তোলা টাটকা তরমুজ এখন আমরা খেতে যাব। তার আগে যাচাই বাছাই করে আমরা দেখতেছি যে কোন তরমুজগুলা নেওয়া যাবে। অবশেষে মন মতো 2টা তরমুজ আমরা সিলেক্ট করছি। আর এই তরমুজের ভিতরে কি কালার আছে আপনারা একটু পরে দেখতে পারবেন। আর এই তরমুজগুলা পাওয়া যাচ্ছে মাত্র 30 টাকা কেজি জয়পুরহাট ভূতগাড়িতে। হাই হাই, সবুজ তরমুজের ভিতরে হলুদ তরমুজ কিভাবে আসলো? বিষয়টা কিন্তু আমিও জানতাম না। এখানে আসার পরে আমি জানা গেছি যে সবুজ তরমুজের ভিতরে হলুদ তরমুজ পাওয়া যায়। এদিকে আমার ভাগনা তো অলরেডি তরমুজ খাওয়া শুরু করে দিছে একের পর। আর এদিকে আশিক ভাই আছে, আশিক ভাই তরমুজ খাইতেছে। তো সবাই এখানে ভরপুর তরমুজ খাইতেছে। আসলে গাইস এখানকার তরমুজ অনেক ভালো এক কথায়। তো আপনারা যেহেতু কখনো আসেন তাহলে জয়পুরহাট ভূতগাড়িতে আসবেন, এখানে অনেক অনেক তরমুজ পাওয়া যায়। তো এতক্ষণ আমরা হলুদ তরমুজ খেলাম, আর সবাই এখন লাল তরমুজের আশায় আছে। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে লাল তরমুজে, যেহেতু আমরা এটা নিজে থেকে সিলেক্ট করে এই তরমুজটা নিছি। আমি যেটা মনে করলাম সেইটাই হইলো যে লাল তরমুজ খুব একটা ভালো হবে না। তো অবশেষে লাল তরমুজটাও খারাপ বের হয়েছে। তো এইটা এখন আমরা ব্যাক করে দিব, দিয়ে আবার একটা নিব, দেখা যাক ওই তরমুজটা কেমন হয়। আমাদের মনে হয় আর লাল তরমুজ খাওয়ার ভাগ্য হলো না, কারণ এইটার ভিতরেও দেখি সাদা, তাছাড়াও কোনো প্রকার মিষ্টি নাই। আর এইটাও রিজেক্ট করে দিলাম। অবশেষে 2টা তরমুজ নষ্ট করার পরে আবার একটা আমরা তরমুজ নিছি, আর এই তরমুজটা একেবারেই লাল আর খেতেও অনেক মিষ্টি। যাই হোক, আপনারা যদি রাস্তার পাশে ভূতগাড়িতে তরমুজ খাইতে আসেন তাহলে অবশ্যই আপনারা তরমুজ কাইটে নেবেন আর যাচাই বাছাই করে তরমুজ নেবেন। অবশেষে তরমুজ খাওয়া শেষ করে আমি 5টা তরমুজ এখান থেকে বাইসা নিলাম, যেহেতু আমার মা তরমুজ খাইতে চাইছে। আর এই তরমুজগুলো নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। আর আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।